নমস্কার। একেবারে নতুন বিষয় আজ আপনাদের সামনে নিয়ে এলাম কথা কবিতায়। আজ বিষয় হলো ফসিল, অর্থাৎ জীবাশ্ম। বিষয়টা হচ্ছে, আমরা আজকের যারা আধুনিক সভ্যতাকামী মানুষ, কিন্তু আজ থেকে লক্ষ লক্ষ বছর আগে আমাদের কোনো না কোনো প্রজন্ম আদিম হিংস্র মানবতার কেউ ছিল। কিন্তু আদিম হিংস্র মানবতা বিষয়টা ঠিক নয়। কিন্তু আজকে দেখুন, আমরা আধুনিক সভ্যতাতে যারা বিচরণ করছি, বরং আমরাই উলঙ্গ হয়ে গেছি। একটা দিন আদিম মানুষ যখন প্রথম সভ্যতাকে চিনেছিল, বুঝেছিল, তারা গাছের ছাল বাকলে নিজেদের লজ্জাটুকু নিবারণ করতে শিখেছিল। আর আজকের আমরা যতটা বেশি সভ্যতাগামী হয়ে উঠছি, যতটা বেশি আধুনিক প্রযুক্তির মধ্য দিয়ে চলছি, ততটাই বোধহয় আমরা আমাদের পোশাক খুলছি, আমরা আমাদের মনের কালিমাকে আরো বেশিভাবে দেখিয়ে ফেলছি। আজ আমার কবিতার বিষয় ফসিল। সেই ভাবনাটাকে আপনাদের সামনে নিয়ে আসবো আমার কবিতার মধ্যে। সঙ্গে থাকুন। সভ্যতার বিবর্তনে মৃত কিছু ফসিল তোমাকে আমাকে ব্যঙ্গ করে প্রতিনিয়ত। ছি, এই তোমার লক্ষ বছর অতিক্রান্ত সভ্যতা, কালো কাপড়ে মুখ ঢাকা আদিম উলঙ্গ অরণ্যবাসীর লজ্জা ছিল না, তবু দৃঢ় প্রত্যয় সত্যকে স্বীকার করেছিল, চিৎকার করে বলেছিল, এই খোলা আকাশের নিচে, এই বৃষ্টি ঝড় অন্ধকারে দগ্ধ দাবানলে কি কষ্ট করে বেঁচে আছি। তবু অভুক্ত, অর্ধভুক্ত, কাঁচা মাংস, ফল ফুল পাতা খেয়ে সহস্র বছর পথ হেঁটে ক্লান্ত হইনি কোনো দিন। পবিত্র জনির লালিত্যে তোমাকে জন্ম দিয়েছে খোলা আকাশের নিচে, তোমাকে দিয়েছে স্বাধীনতার মুক্ত বায়ু। আর আজ তুমি বিশ্বাসঘাতক সভ্যতার বিবর্তনে উলঙ্গ করে ছেড়েছ তোমার দেশ, লজ্জায় মুখ ঢাকে তোমার মা। ছি, আমি তোমার মা, প্রাচীন ইতিহাসের প্রত্নতাত্ত্বিক একটা ফসিল। আমি নিশ্চিন্তে দুদণ্ড ঘুমোতে চাই, তুমি ভালোবাসো এই পৃথিবীকে।